ব্যাপারে আমরা বলবো ঠিকই, কম্পারিজন কথাবার্তা 1 লাইন 2 লাইনে বলবো, কিন্তু সব টেবিল রাখবো না, বুঝছো ঢালি? যেগুলো আমাদের প্রয়োজন নাই রাখার সেগুলো আমরা রাখবো না। হ্যাঁ স্যার, একদম ভরপুর টেবিল হয়ে গেছে, লেখা হয়ে গেছে কম, সো একটু কমানো উচিত আর কি। তো এটা আমরা আজকে সিদ্ধান্ত নিব যে কি রাখবো না হার্ড ডিস্কে। আর জেমস এটা শুনলেও বুঝে যাবে যে ওর পেপারের আসলে ডেস্টিনেশনটা কোথায়। আমাদের হার্ড ডিস্কের কাজগুলো আমরা তুমি হচ্ছে যে ভালো করে জেমস খেয়াল করবা। আমাদের আলোচনাটা একটু পরে শুরু করব। তুমি কি করছো সেটা আগে শুনি, আর আমি যেই আমাদের আপডেটেড কাজটা তোমাকে দিছি সেটা ওপেন করো। সেখান থেকে তুমি যে রিপোর্ট লিখছো, কি লিখছো সেটা রিপোর্টটা কি অন করব, মানে ওপেন করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার রিপোর্ট ওপেন করবা, আমি যে ফাইল দিছি সেটা ওপেন করবা, দুটোই থাকবে। ঢালিও দেখবে, ওর অবজারভেশনও দিবে। কারণ এই ফেটাল হেলথের মূল আসলে কাজের উদ্যোক্তা কিন্তু ঢালি, কথা বুঝছো? হ্যাঁ স্যার। ও এই কাজটা শুরু করছিল, পরে এই কাজটাকে আমরা একটা জায়গায় গোছানোর আগেও ডিফেন্স শেষ হয়ে যায়। পরে আমরা হার্ড ডিস্কের একটা কাজ শুরু করছি, এটা শেষ হয় নাই। মানে একটা কাজ শুরু করে যদি এটা শেষ না হয়, তাহলে আসলে আমরা যা পরিশ্রম করছি পুরোটাই বৃথা। জি স্যার, মানে পরে থেকে যাবে পরে। স্যার আমি হচ্ছে টেমপ্লেট অনুযায়ী লিখতেছিলাম স্যার, আমাদের মানে যে টেমপ্লেটটা দেওয়া হয়েছিল ওইটা অনুযায়ী লিখতেছিলাম। আর হচ্ছে আমি এক্সেলে জাস্ট মানে ইয়ে করা শুরু করছি, মানে একটা মডেলের 4টা ইয়ে হয়ে গেছে আর বাকিগুলো বাকি আছে। 100% করো, পারলে 110। হ্যাঁ স্যার, ওগুলো শেষ করে দিব আজকে শেষ করে বসাই দিব। না, লেখা অনেক ছোট আসতেছে, বোঝা যাচ্ছে। আচ্ছা স্যার, হ্যাঁ ধরেন 1 মিনিট 110 করো আর কি। হ্যাঁ স্যার, যে মেথডোলজি আপনি যেগুলো বলছিলেন ওভাবে দিছি। লেখাগুলো আমি যে লেখা বলছি, হ্যাঁ 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 স্যার, হ্যাঁ এই লেখাগুলো এখানে তুমি লিখছো। এইখানে এই যে 70% ট্রেন, 15% আমরা ভ্যালিডেশন, 15% টেস্টিং, এই হচ্ছে 100%। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, মেথডোলজিতে আমি যাই। তুমি প্রপোজ মেথডোলজি দিলে অ্যাপ্লাইড মেকানিজম লেখার দরকার নাই। আচ্ছা, এটা দরকার নাই তাহলে। হ্যাঁ, এগুলো লাল করে রাখো, এখনই কাটার দরকার নাই, সব লাল করে রাখো। আচ্ছা, আর ইয়েতে যাও, ওই দেখো রিভিউতে যাও, উপরে রিভিউ। হ্যাঁ স্যার, লিটারেচার রিভিউতে? না 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 না, ওই ডক ফাইলের উপরে দেখো রিভিউ একটা মেনু আছে। হ্যাঁ স্যার, পাইছি। হ্যাঁ ক্লিক করো। আচ্ছা স্যার। হ্যাঁ, রিভিউর মেনুতে গিয়ে এই যে ট্র্যাকিং এর ইয়েতে ডান পাশে, ট্র্যাকিংটা ডান পাশে, হ্যাঁ ট্র্যাকিং। স্যার এটা, হ্যাঁ হ্যাঁ, এটা একটু ক্লিক করো, নিচে ক্লিক করো আর কি। আরে বাবা, ট্র্যাকিং এর যেই অ্যারো সাইনটা ওখানে ক্লিক করো। স্যার করছি স্যার। এই যে আসে নাই তো, এটা তো ওপেন হওয়ার কথা। ওখানে যে একটা অ্যারো সাইন আছে, ওখানে ক্লিক করলে ট্র্যাকিংটা কি করবে এটা যে সিম্বলটা এটাতে, হ্যাঁ হ্যাঁ এটাতে ও বুঝতেছে না ঢালি। ভাই, যে অ্যাড ট্র্যাকিং এর নিচে যে একটা নিচের দিকে অ্যারো সাইন আছে না, এটাতে চাবি প্রেস করতে। আচ্ছা, এটাতে আমার উদ্দেশ্য হচ্ছে আমি যেই কাজ করি সেই কাজটা আমাকে ট্র্যাক রাখতে হয়, যে আমি কোনো কিছু ডিলিট করে দিলাম অথবা কোনো কিছু আমি যেন আমি পরে এই ফাইলটা ওপেন করলে ওই ডেটাটা যাতে পাই, এইটা ট্র্যাক করার জন্য আমরা ট্র্যাকারটা ওপেন করে রাখি। এই জন্য ট্র্যাকারে দেখো যে সাইনটা দেওয়া আছে নিচের দিকে, ওই সাইনের উপরে ক্লিক করলে এটা ওপেন হওয়ার কথা। হয় না? ওপেন হয় না? না স্যার, হইতেছে না। ভাইয়ার ওয়ার্ড ফাইলটা মনে হয় ভাই স্যার ইয়া করা, আর কোনো জায়গায় লিমিট করা। আচ্ছা, নিচে যাও। এটা ট্র্যাকিংটা আমরা দেখাবো, আলামিন যখন ওপেন করবে ওর ডক ফাইল তখন দেখবে। এখানে দেখো এই মেথডোলজিতে তুমি যেটা দিছো এটা মেথডোলজি না,
ঠিক আছে? স্যার এটা আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফিড ফরওয়ার্ড ব্যাক প্রপাগেশন, এটা মেথোডোলজি না। নিচে যাও, আরো নিচে যাও। জি স্যার। হ্যাঁ, এটা ফিড ফরওয়ার্ড ব্যাক প্রপাগেশনের নেটওয়ার্কটা আমরা এখানে বুঝাইছি। নিচে যাও, আরো যাও। হ্যাঁ, ফাংশনগুলো তুমি কপি করে পেস্ট করছো, কিন্তু এটা একটু তোমাকে পড়ে বুঝতে হবে যে আমাদের ফাংশনের থিওরিটা ঠিক আছে কিনা। জি স্যার, কারণ আমরা মানে আপনাদের মানে ওই যে এই এখানে আলামিন বাইনারি আলামিন ক্রসটপ ইউজ করছেন স্যার, আমি আলামিন ক্যাটাগরি ইউজ করছি। আলামিন কিছু বলতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। জি ভাই, জি স্যার, এখানে হচ্ছে কি আমার কাছে মনে হয়েছে যে ইকুয়েশন গুলো আছে এগুলোকে একটু ফরম্যাটিং করা উচিত, কারণ এগুলো হচ্ছে ফন্ট গুলা লেখার মতো হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এগুলো জি যদি জি। ইনসার্টিকে ইকুয়েশন করা যেত, এই পাশের সবগুলা কি ইকুয়েশন করা, উপরে নিচে ছোট ছোট যেগুলা। হ্যাঁ এগুলো করেছিলাম, এই যে এখানে একটু করা হয় না এগুলো। হ্যাঁ হ্যাঁ, ওটা এগুলা করে নিন। আমাদের যে পেপারটা আছে হ্যাঁ 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 ওই স্যার, ওভাবে করে পেপারে, নেব মনে হয়। হ্যাঁ ওই পেপার ওয়াইজ এবং ওই ডেসক্রিপশন গুলাই কিন্তু স্টেপ গুলোতে বলা। কারণ টি আচ্ছা। দিয়ে কি বোঝাচ্ছে, কিউ দিয়ে কি বোঝাচ্ছে, কে দিয়ে কি বোঝাচ্ছে, এটা তুমি যদি না বোঝো, যেমন এই যে জেড টি কে, ঠিক আছে, এটা কিন্তু নেস্টেড লুপ। হ্যাঁ এটা হচ্ছে কিন্তু আমার আউটপুটের নিউরনসের ক্যালকুলেশন। হ্যাঁ, সো আচ্ছা টি হচ্ছে আমার নেস্টেড লুপ, টি হচ্ছে ফার্স্ট লুপ, আর ভিতরে হচ্ছে কে, লুপটা ঘুরতেছে কিউ বা পি টাইমস পর্যন্ত। সো এইগুলা একটু বুঝে তারপর লিখবে। এখনই ঠিক করার দরকার নেই, লাল করে রাখো, আমাদের অবজারভেশন গুলো আগে নাও। আচ্ছা স্যার। ঠিক আছে? তারপর যাও নিচে যাও, প্রপোজ মেথোডোলজিতে যাও। এই যে তোমার ট্র্যাকিং শুরু হয়েছে, কিন্তু এই যে দেখছো তুমি লাল করছো, সাথে সাথে একটা ট্র্যাক আসছে। জি স্যার কিন্তু এখন আমি যেটা বলছি, এই ট্র্যাকিংটাকে ইয়ে করে রাখা। এই যে ট্র্যাকিং গুলো রিভিউতে গেলে এটাকে ট্র্যাকিং গুলোকে হ্যাঁ ইয়ে, স্যার, এটা অন হয়েছে, বোঝা গেছে। ওটা অন হয়েছে ট্র্যাকিং, বাট এইভাবে লেখা থাকবে না। ওটা যখন আমরা দেখতে চাবো তখন ওপেন হবে, নাহলে হয় না। 110 করো, তোমার পেপারটাকে 110 করো, ওখানে 125 আছে, জুম জুম আউট করো। ওকে, একটু নিচে নামি জেমস। জি স্যার। হ্যাঁ, আর একটু যাই, নিচে যাই, থিওরি শেষ, নিচে যাই, যাইতে থাকো যাইতে থাকো। স্যার এখানে টেবিলগুলো বসানো হয় না, ওই যে আচ্ছা, এক্সেলে এখানে করতে। তুমি রেজাল্টে চলে আসছো, তুমি আমার পেপারটা অন করো। তুমি জি বোঝো স্যার। নাই আমার পেপারে আমি যা যা বলছি, তুমি বোঝো নাই। রিপোর্টটা হবে অ্যাজ পার, মানে রিপোর্টের কন্টেন্ট হবে অ্যাজ পার মাই পেপার, ক্লিয়ার? মানে স্যার রিপোর্ট, সবগুলো সেম আর কি। হ্যাঁ রিপোর্টের কন্টেন্ট গুলা কিন্তু আরো বেশি থাকবে। পেপারে আমাদের যা আছে সেইখান থেকে তোমার কন্টেন্ট আরো বেশি থাকবে। আমার পেপারটা অন করো। জি স্যার করতেছি। ডালি, এই সুযোগে হার্ড ডিস্কের যে ফাইলগুলো আছে সব তুমি ওপেন করে রাখো। জি স্যার, ওগুলো আমি ওপেন করে রাখছি। দ্যাটস গ্রেট। সানি, তোমার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি না। জি স্যার, এই যে শেয়ার দিছি। স্যার এখন দেখা যায়? হ্যাঁ, ওকে, এখানে রিভিউতে যাও, রিভিউতে গিয়ে ট্র্যাকার অফ করা যায়, ওর উপরে রাইট বাটন, রিভিউতে যাও, রিভিউতে যাও, রাইট বাটন ক্লিক করো ট্র্যাকারের উপরে। বুঝলাম না ওটা এমন হচ্ছে কেন, আমরা তো ট্র্যাকার দিলে তো আমাদের একটা ইয়ে আসে। তুমি স্ক্রিন অফ করো, স্ক্রিন অফ করো, আমি একটু শেয়ার দিচ্ছি, দেখো। আচ্ছা স্যার ঠিক আছে। আর এই ইয়ে ওই ট্র্যাকিং এর উপরে ক্লিক করো যাতে ট্র্যাকিংটা চলে যায়। আমি যেভাবে চাচ্ছি সেভাবে তুমি ট্র্যাক করতে পারছো না। ট্র্যাকিং এর ওই বাটনে ক্লিক করো, দেখো একটা অ্যারো বাটন আছে উপরে, না অ্যারো বাটনের উপরে ক্লিক করো। হ্যাঁ ক্লিক করো তো, হয় না কিছু? স্যার লক করব? স্যার লক ট্র্যাকিং একটা অপশন আছে। কি? লক ট্র্যাকিং নামে একটা অপশন আছে। ওই লক ট্র্যাকিং কোথায়, ওটা আসছে? এই যে স্যার আসছে তো। আমরা দেখতে পাচ্ছি না কেন? আমি দেখতে পাচ্ছি আচ্ছা না কিছু। আচ্ছা হোয়াট এভার, আমি স্ক্রিন শেয়ার করতেছি, একটু খেয়াল করো। আচ্ছা স্যার।
আচ্ছা ধরো এই যে সিএসসি কোর্স আউটলাইন একটা আর কি এখানে আমার টেমপ্লেট, ঠিক আছে? জি স্যার। এখন আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, এখানে দেখা যে রিভিউ, ঠিক আছে? এই রিভিউতে গিয়ে আমার এখানে দেখবো যে চেঞ্জেস, ক্লিয়ার? জি স্যার। কন্ট্রোল শিফট ই, দেখো কন্ট্রোল শিফট ই দিয়ে ট্র্যাকার চেঞ্জেস যদি তুমি দাও তাহলে সে কিন্তু ট্র্যাকার গুলোর এই যে এই পাশে দেখো স্যাম্পল মার্কআপ, ঠিক আছে? এখানে যদি তুমি স্যাম্পল মার্কআপ করো তাহলে তুমি যেইটাই ধরো, এই যে তুমি এটা ধরো আমি ডিলিট করে দিলাম, ক্লিয়ার? সেই যে বাম পাশে লাল দাগ দিয়ে কিন্তু মার্ক করে রাখছে, আমি কি করলাম স্যাম্পল মার্কআপ দিলাম আর ট্র্যাকিং চেঞ্জে আমি কি লিখলাম ট্র্যাক চেঞ্জেস, এই যে বাটনটা ক্লিক করলাম ট্র্যাক চেঞ্জেস স্যাম্পল মার্কআপ করে আমি কি করব, আমি এইভাবে করে এই যে ডিলিট করলাম, ডিলিট কিন্তু হয়ে গেছে, বাট কি ডিলিট হয়েছে আমি যদি লাল বাটনে ক্লিক করি সেটা কিন্তু শো করতেছে, মানে স্যার ব্যাকআপ থাকতেছে আর কি এরকম। হ্যাঁ আমরা যখনই কোনো পেপার লিখবো, পেপারটা হচ্ছে রিপোর্টটা হচ্ছে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। তুমি এখন করতেছো, তোমার ডিফেন্স হচ্ছে 10 তারিখে, তুমি ডিফেন্স ফেস করতেছো, তারপরে তো তোমার শেষ না, তারপর প্রি ডিফেন্স, তারপর ফাইনাল ডিফেন্স। সো আমার কোনো ডেটা যাতে না হারায়, এই যখন আমার এই কাজ শেষ, ক্লিয়ার? জি স্যার। এখন আমি যদি এটা ট্র্যাকটাকে আমি অফ করতে চাই তাহলে আমি জাস্ট এই নো মার্কআপ দিলে সে আর মার্কআপ থাকবে না, কথা বুঝতে পারছো? এবং এই যে একসেপ্টের নিচে আমি যদি ক্লিক করে আমি যদি এই যে একসেপ্ট অল চেঞ্জেস এন্ড স্টপ ট্র্যাকিং দেই তাহলে সে সব চেঞ্জেস গুলোকে আপডেট করে আমার ট্র্যাকিংটাকে স্টপ করে দিবে, তখন আমি এইটা সাবমিট করে দিব যে এখানে ইচ্ছে। কথাই বুঝছো না বুঝো নাই? স্যার মানে কাজের শুরু থেকে রাখা লাগবে আর কি। হ্যাঁ কাজের শুরুতে তুমি স্যাম্পল মার্কআপ করে দিবা, ক্লিয়ার? এই শো কমেন্টস করবা না, ট্র্যাকটাকে চেঞ্জ হবে ও ধরবে। এই যে দেখো আগে যে আমি এটা ডিলিট করছি ওই ডেটা কিন্তু এখন আর নাই, এবং ওইটা আমি আর দেখতেও পারবো না, কারণ ওইটা আমি যখনই অ্যাকসেপ্ট করে অল চেঞ্জেস করে স্টপ ট্র্যাকিং করে দিছি ও ট্র্যাকিং বন্ধ হয়ে গেছে। আমাদের পেপারে কাজ করতে গেলে এটা আমাদের আসলে একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে, যাতে আমরা কাজ করলে ওইটা আমরা ট্র্যাক করতে পারি, ঠিক আছে? তোমার রেকর্ড আছে? হ্যাঁ স্যার, আমি অ্যাপ্লাই করে দিলাম এটা দেখে। ওকে, এই যে আমি ডোন্ট সেভ দিলাম, এখন আমার ফাইলে অ্যাকচুয়ালি যা ছিল তাই আছে, কারণ আমি যে কাজ করছি আমি ডোন্ট সেভ দিছি, মানে এখন হয় না স্যার কিছু। হ্যাঁ রাইট। সো একটু কাজ করার ক্ষেত্রে এটা আমরা একটু খেয়াল রাখবো। এবার তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করে আমার ফাইলটাকে স্টপ ট্র্যাকিং করো, করে আমার ফাইলটাকে ওপেন করো, ফাইলের মধ্যে আমরা একটু কাজ করি। তোমার স্ক্রিনটা শেয়ার দাও সানি। জি স্যার দিছি। স্যার দেখা যাচ্ছে স্যার? জি। আচ্ছা তোমার রিপোর্টে আমি যে জিনিসগুলো বলতেছি ঢালে একটু মনোযোগ দিয়ে শুনো, কোনো কারেকশন থাকলে একটু শেয়ার করবা। আচ্ছা উপরে যাও। আচ্ছা এইখানে দেখো এই অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশনে যা যা আছে এটা কিন্তু চ্যাপ্টার 1 এর কথাবার্তা, কথা বুঝতে পারছো? জি স্যার। চ্যাপ্টার 1 এর কথাবার্তা ইন্ট্রোডাকশন, নিচে যাও, আস্তে আস্তে নিচে যাও। আমরা চ্যাপ্টার 1 এ কিন্তু তোমাকে এই ডেটা অ্যানালাইসিসটা দিতে হবে যে পুরো ওয়ার্ল্ডে এখন ফেটাল হেলথ নিয়ে কি কি কাজ হচ্ছে, একটা যে কোনো ডেটা সার্ভে দিবা, কথা বুঝছো? কি ডেটা সার্ভে দিবা তুমি কিছু কিছু নামাও, নামায় আলামিনকে তুমি নক করো, হাফ এন আওয়ার এসে তোমার এটা একটু রিচেক। তার মানে হচ্ছে যে এটার মত স্যার, তাই তো? হ্যাঁ এটার মত, এটা তো আমরা কোল্যাব দিয়ে কোড করে নিয়ে আসছিলাম, ঠিক আছে? আমরা এখন এই জায়গাটা কিভাবে দিলে ভালো হয় তুমি আগে বের করো, আলামিনের সাথে কথা বলে একটা ডিসিশনে আসো যে এইভাবে আমরা একটা ডেটা রিপোর্ট দিব, মানে বর্তমান পরিস্থিতি, এটা ইন্ট্রোডাকশন দেন এটা হাইলাইটস পয়েন্ট গুলো যে আমরা আসলে মূল অবজেক্টিভ কি আমাদের এই কাজের ফেটাল হেলথের, যে আমরা ফেটাল হেলথের যে অবস্থাটা আমরা 3টা অবস্থা ধরতেছি না, একটা হচ্ছে স্যার নরমাল, সাসপেক্ট আর প্যাথোলজিক্যাল এবং সাসপেক্টেড। স্যার এখানে মানে পয়েন্ট করে দিব হাইলাইট গুলোতে, জাস্ট পয়েন্ট টাইপের। এখন এরকম রাখি, আমরা পরে ফাইনাল যখন করব তখন আমরা আরো ভাববো যে এটাকে কিভাবে দেওয়া যায়। আচ্ছা চ্যাপ্টার 2 হচ্ছে লিটারেচার রিভিউ, যেইভাবে এখানে লেখা আছে এই জায়গাটাতে আমি একটা কারেকশন তোমাকে দিয়েছিলাম, সেটা কি
যে স্যার তুমি এই যে যখন অথরের নাম দিচ্ছ হ্যাঁ জি স্যার 110 করো, তোমার এই পুরো পেপারটা 110 করো, লেখা ছোট। আরেকটু বড় করো, আরেকটু বড় করো। এখান থেকে না, কন্ট্রোল ধরে স্ক্রোল করো, তোমার মাউসে কন্ট্রোল ধরে স্ক্রোল করলে এটা বড় হয়ে যায়। হ্যাঁ, এই যে সাইটেশন গুলো, এই যে 10, 11, 12 যে সাইটেশন গুলো, এই সাইটেশন গুলো আমি বলছি প্যারাগ্রাফের মানে লাইনের শেষে দিতে, বুঝছো না? জি মনে স্যার পড়ছে? মানে কথার শেষে আর কি। কথার শেষে, মানে ওই প্যারাগ্রাফে বা ওই 4 লাইনে যে অথর কথাবার্তা বলছে, সেই অথরের ইটিএল সাল আগে দিব, বা কথা শুরু হয়ে গেছে তার মাঝে দিব, কিন্তু সাইটেশনটা দিব হচ্ছে ওই পুরো প্যারাগ্রাফের বা ওই পুরো পেপারের টোটাল কথাবার্তা লাস্ট সেন্টেন্সের। স্যার মানে হচ্ছে যে এই জায়গাতে দিব স্যার লাস্টের দিকে নাকি? রাইট রাইট, এই যে অ্যাকুরেসির পরে তুমি 13টা দিবা। আচ্ছা স্যার এখনই দিয়ে দাও, প্র্যাকটিস হয়ে যাবে। তোমার শুরু হয়েছে রোহিত ভারতীর, না ফুল স্টপের আগে দিবা। স্টপের আগে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, অ্যাকুরেসির পরে একটা স্পেস হবে। ওকে, হ্যাঁ, এবার নিচে যাও, নিচে যাও। হ্যাঁ, লিটারেচার রিভিউ অ্যাজ পার এইভাবে টেবিল তুমি বানাবা। আচ্ছা স্যার মানে সেম ফরম্যাটে বানাবো আর কি। হ্যাঁ হ্যাঁ, সেম ফরম্যাটে, তোমার রিপোর্টও সেম ফরম্যাটে থাকবে। রিপোর্ট তুমি যে লিখতেছো চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2, সেটা তুমি এমনভাবেই লিখতেছো যাতে করে আমাদের এই রিপোর্ট ওয়াইজ যাতে পেপার লেখাও হয়ে যায়। কথা বুঝছো? আমরা একই কাজ 10 বার করবো না, আমরা একটা কাজ করবো, স্মার্ট ওয়েতে করব, যাতে এক কাজ দিয়ে 2টা কাজ হয়ে যায়। নিচে যাব। কোন জায়গায় না বুঝতে পারলে আমাকে জানাবা সানি। আচ্ছা স্যার ঠিক আছে। এখনই জিজ্ঞাসা করবা। ওকে, এইখানে যখন তুমি চ্যাপ্টার 3 শুরু করতেছো, হ্যাঁ, এই চ্যাপ্টার 3 কিন্তু তোমার প্রপোজড মেথড। সো ব্যাকগ্রাউন্ড অফ দ্য মেথড, যখন তুমি ব্যাকগ্রাউন্ড বলবা, মেথডের থিওরির ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, তখন কিন্তু তোমার এই যে ফিড ফরওয়ার্ড ব্যাক প্রপাগেশন নিউরাল নেটওয়ার্ক, এই স্ট্রাকচারটা তুমি দিবা, এটা ব্যাকগ্রাউন্ড। প্রপোজ মেথোডোলজির ব্যাকগ্রাউন্ডে তুমি কিছু কথা বলবা যে আমরা সে নিউরাল নেটওয়ার্কে এইটা ফিগার, ঠিক আছে, এটা যেমন আছে তেমনই তুমি দিলা। নিচে যাও, থিওরি আসলো, থিওরি তুমি দিলা, এই থিওরির উপর বেস করে তোমার কাজ হচ্ছে। যাও নিচে যাও, এভাবে থিওরিগুলো 1, 2, 3 যেভাবে আছে এইভাবে তুমি দিবা। নিচে যাও, যখন তুমি